26 ফেব্রুয়ারি 2025 তারিখে জুলাই আন্দোলনে আহতদের 3 দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে দুপুর থেকে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের একটি অংশ। ঘটনাস্থল থেকে রিপোর্ট করছেন মাল্টিমিডিয়া প্রধান। আপনি কোন এলাকার? আমি যে ঢাকাতে থাকি, মহাখালীতে ছিলাম আন্দোলনের সময়, ওখানে গুলি খাইছি। এখন বাড়িতে আছি বরিশালে। আজকে দাবি না, এটা হচ্ছে আমাদের অধিকার। মানে সরকার যে ক্যাটাগরি করছে, প্রথমে তারা বলেছিল যে ক্যাটাগরি করব 2টা, এ আর বি, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা সুস্থ আছে, যারা কর্মক্ষম আছে, এই 2টা ক্যাটাগরি হবে। এখন তারা ক্যাটাগরি করছে 3টা, হ্যাঁ, এ বি সি। এখন এ ক্যাটাগরিকে ক্ষতিপূরণ দিব, বি ক্যাটাগরিকেও কিছু ক্ষতিপূরণ দিব এবং ভাতার আওতায় আনবো। আর সি ক্যাটাগরিকে কোনো ক্ষতিপূরণও দিব না, আর ভাতাও দিব না, কিছুই দিব না। তাদের বক্তব্য মতে শুধু চাকরির অগ্রাধিকার থাকবো। অগ্রাধিকার মানে কি? অগ্রাধিকার মানে হচ্ছে চাকরি থাকলে দিব, না থাকলে নাই, এছাড়া তো আর কিছু না। আপনারা কি কোটা চাচ্ছেন? আমরা কোনো কোটা চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে ক্যাটাগরি হবে 2টা, এ আর বি, ঠিক আছে? আমাদেরকে বি ক্যাটাগরিতে রাখবে, আর যারা পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছে তারা এ ক্যাটাগরিতে থাকবে। বিকেল 5:10 দিকে তারা পুলিশকে চার্জ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল গেটের সামনের ফটকে এসে অবস্থান নেন এবং স্লোগান দেয়া শুরু করেন। এটা আউট করে দেন। আমরা চাচ্ছি 2টা ক্যাটাগরি থাকবে। 2টা ক্যাটাগরি, আমাদের সাথে বৈষম্য চলছে, আমরা চাই বৈষম্য শিকার না হয়। আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছে, আমরা 2টা ক্যাটাগরি চাই, এর বাইরে ক্যাটাগরি চাই না। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, জনতা। এই প্রতিবেদনের পরপর সেখানে সেনাবাহিনী উপস্থিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাত 10টা পর্যন্ত সেখানে অবস্থান নেন তারা। তাদের 3 দাবির উপর সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।